সবাইকে আমার নমস্কার। সবাই কেমন আছো? অনিন্দিতার 5 ফোড়নের রান্নাঘর থেকে তোমাদের স্বাগত। আজকে আমার ছোট্ট একটি অর্ডার ছিল, সেই অর্ডারের রান্নাগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সকাল সকাল স্নান পুজো সেরে ঢুকে গেছি রান্নাঘরে। এখানে কিছু চিকেন নিয়েছি, সবগুলো পিসই বড় বড় করে কাটানো। প্রথমে চিকেনগুলোতে নুন হলুদ দিয়েছি, সঙ্গে দিয়েছি টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা আর একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছি। সঙ্গে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি। তোমাদের তো বলতেই ভুলে গেছি আজকের মেনুটা কি। মেনুতে ছিল চিকেন দম বিরিয়ানি, সেটাই আজকে রান্না করছি। চিকেন দম বিরিয়ানি রান্নাটা আমার কাছে প্রথম খুবই কঠিন লাগতো, এখন অনেকটাই সহজ হয়ে গেছে রান্না করতে করতে। কথায় আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই হয়তো অনেকটাই শুধরে গেছে রান্না করতে করতে। আর হ্যাঁ, লঙ্কা বাটা আর আদা বাটাটা দিতে ভুলে গেছিলাম প্রথমে, সেটাও এখন দিয়ে দিয়েছি। এই রেসিপিতে চিকেনের গ্রেভিটা একটু বেশি হলে ভালো হয়, তাই মশলাগুলো একটু বেশি দিয়েছি। চিকেনটাকে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এইদিকে আমি বাসমতি চাল নিয়েছি, যা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর অন্যদিকে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি। মশলাগুলি হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্টার এনিস, জৈত্রিক, বড় এলাচ, শাহি জিরা। সবগুলি মশলাই জলে দিয়ে দেব। তারপর চাল দিয়ে দিচ্ছি। চালগুলোকে বেশি সেদ্ধ করব না, 70% সেদ্ধ করব। আর হ্যাঁ, একটুখানি লেবুর রস দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। লেবুর রস দিলে চালগুলো ঝরঝরে থাকবে। চালগুলো 70% কুক হয়ে গেছে, এবারে ছেঁকে তুলে নিচ্ছি। তাড়াহুড়োতে চিকেন রান্নাটা ভিডিও করতেই ভুলে গেছি। যাক, সেটা কোনো ব্যাপার নয়, যেভাবে আমরা ঘরে রান্না করি চিকেন সেভাবেই রান্না করেছি। কড়াতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে চিকেনগুলোকে ভালো করে রান্না করে নিয়েছি। চিকেনগুলোকে একদম কষিয়ে নেব না, একটু ঝোল থাকতেই নামিয়ে নেব। এবারে দম দেওয়ার পালা। চিকেনগুলোকে সব নিচে দিয়েছি, তার উপরে ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এবারে ভাতের উপরে দিয়েছি আলুগুলোকে আমি আগে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা আর দিয়ে দিলাম ডিমগুলোকে আমি আগে একটু ভেজে নিয়েছি। আমার কাছে একটু ভাজলেই বেশি টেস্টি বলে মনে হয়, তাই আমি আলু আর ডিমগুলোকে আগে একটু ভেজে নিয়েছি। এবার দিয়েছি বিরিয়ানি মশলা। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। বিরিয়ানি ফ্লেভারের জন্য এই লিকুইডটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। লিকুইডটার মধ্যে আছে কেশর, কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল আর দুধ। আর যেটা না দিলে নাই হয়, সবশেষে দিয়ে দিয়েছি ঘি। বাস, বিরিয়ানিতে এবার ভালো করে দম দিয়ে দেব। দমটা যাতে না বের হয় তার জন্য আমি আটা দিয়ে ভালো করে সিল করে দিয়েছি। এভাবে আমি আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর এবার ঢাকনাটা তুলছি, দেখি এবার কেমন হলো। দমটা ভালো হয়েছে কিনা সেটা বোঝা যাবে যখন বিরিয়ানিটাকে আমি একটু নেড়ে দেব আর নিচ থেকে ভালো করে ধোঁয়া বেরোবে। দেখতেই পাচ্ছ, অনেকটাই ধোঁয়া বের হচ্ছে। দমটা ভালোই হয়েছে। বাস, তৈরি হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি। এবার হচ্ছে প্যাকিংয়ের পালা। প্যাকিংটাও মোটামুটি তাড়াতাড়ি সেরে নিয়েছি। তোমাদের কাছে কেমন লাগলো রান্নাটা আমাকে নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।